নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে দেখতেন আমরা সাজুগুজু হয়ে রেডি, আমরা এখন বেরোবো। বেরিয়ে আমার ছেলেও রেডি হয়ে আছে। তো এইদিকে আমার হাজব্যান্ডও রেডি, ও গাড়ি নিয়ে বেরোচ্ছে। মেয়ে যাবে ওর বাবার সাথে গাড়ি করে, আর আমি, মা, ছেলে আমরা যাব টোটোতে করে। সবাই মিলে তো এই গাড়িতে হবে না, ওই জন্য আমরা যাব টোটোতে, আর ওরা দুজনে যাবে বাইকে। তো ওই জন্য বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়েও গেছি। এই যে আমরা টোটোতে উঠে যাচ্ছি। এদিকে আমার ছেলে শুধু পাপা পাপা করছে, কারণ ওর দিদি যেহেতু বাবার গাড়িতে উঠেছে ওই জন্য ও সমানে চিৎকার করছে। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি এখানকার একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করতে। কারণ হচ্ছে দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পুজো সমস্ত কিছু পার হয়ে গেছে। ওই যে আমার হাজব্যান্ড আসছেন পিছনে পিছনে। তো পেরিয়ে যাওয়াতে আমরা তো টুকটাক এদিকে রেস্টুরেন্টে খাওয়াই হয়, কিন্তু আমার মা কোথাও যেতে চায় না, আর যে খেতেও চায় না। হচ্ছে বাড়িতে হয়তো টুকটাক আমরা এগরোল ঠেগরোল নিয়ে আসলে তাই, তো বাইরে যেতে হয় না। আমরা তো মাঝে মাঝেই যাই। তো আমরা বলছি না, আজকে চলো দুপুরবেলা বাড়িতে রান্না বান্না না করে আমরা সবাই মিলে যাব বাইরে খেতে। তো আমার হাজব্যান্ড বললো চলো এখন ঘুরে আসি। আর এখন তো অত গরম নেই, হালকা হালকা একটু একটু ঠান্ডাও পড়ে গেছে। এখন তো অসুবিধা নেই। গরমের দিনে হলে অনেক সমস্যা, বেরোনো যায় না, ভালো লাগে না। তোমার বলছে এখন একটু হালকা হালকা ঠান্ডাও পড়ছে, আর রোদটাও অতটা নেই এখন আগের মতো। তো সবাই মিলে যাই রেস্টুরেন্টে খেতে। তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। গিয়ে আমাদের এখানে এই বাস স্ট্যান্ডের এখানে যুবশ্রী মোড়ে বাটারফ্লাই বলে একটা রেস্টুরেন্ট হয়েছে। তো সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে খেতে। আমাদেরও খুব বেশি বালুঘাটে যাওয়া হয় না, কারণ আমি একা একা থাকি, হাজব্যান্ড তো এখানে থাকে না। তো সবসময় কি আমরা একা একা যাব, ওই জন্য আমারও যাওয়া হয় না। বর্ধমানে গেলে আমরা খুবই যাই, সেই জন্য চলো মাও সবাইকে নিয়ে একসাথে আমরা বেরিয়ে পড়ি। এই যে এসে বসলাম, একটা বড় টেবিল ফাঁকা ছিল, সেখানে আমরা আপাতত বসলাম। আর সব ছোটো ছোটোগুলো সব বুক হয়ে আছে। তা আমরা বলছিলাম আমাদের একটা সাইডে আমাদের দিতে, এত বড় পুরো টেবিলটার মধ্যে দিয়ে দিয়েছে জায়গা। তো বলছে এখন আপাতত বসুন, তারপর দেখছি। আমরা বাইরে থেকে এসে একটু গরম লেগে গেছে, ভেতরে একটুখানি এরা হালকা করে পাখা চালিয়ে দিয়েছে। অতটা তো গরম নেই আগের মতন, কিন্তু হালকা হালকা একটুখানি হাওয়া, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আবার বাইরে থেকে এই এলাম, ওই জন্য একটু গরমও লাগছে। তো এর মধ্যে আমরা দেখলাম মেনু কার্ড দেখে যে কী অর্ডার দেওয়া যায়। সবাই আমাকে দায়িত্ব দিয়েছে যে তুমি অর্ডার দিয়ে দাও। সবাইকে বলছি, কি বলছে তুমি যা অর্ডার দেবে তাই। তো সেই জন্য আমি দেখে জিজ্ঞাসা করছি কে কী খাবে করে। এই যে অর্ডারটা দেওয়ার দেখছি যে কী খাওয়া যায়। তো এরপর একটা টেবিল ফাঁকা হয়ে গেল সাইডের একটা, তো আমরা সেখানে শিফট করে গেলাম। কারণ অত বড় যারা বেশি লোকজন আছে তাদের জন্য ওই বড়ো টেবিলটা ঠিক আছে। তা আমরা ওই সাইডে চলে গেলাম, এই টেবিলটা ফাঁকা হয়ে গেল, এটা ফ্রেশ করে আমাদের দিয়ে দিল। আমরা এই যে বসে পড়েছি, মা আর মেয়ে একদিকে, আর এই যে আমরা তিনজন একদিকে একটা সাইডে বসে পড়ছি। বসে পড়ে এদিকে আমাদের তো অর্ডার আগেই দেওয়া হয়ে গেছে। আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে বাইরে আসা হলো। সাধারণত মনে হয় আমরা এই প্রথম মাকে নিয়ে সবাই মিলে এলাম। মা সবসময় বলে তোরাই যা, বসে থাকতে থাকতে অর্ডারটাও দেরি আছে। আমার মেয়ে বলছে চলো একটুখানি ফটো তুলে আসি। বাইরেটা এখানে কিন্তু খুব সুন্দর সাজানো আছে, এই যে বেলুন দিয়েও সাজিয়ে রেখেছে। পুজোর পর পর এখন তো শীত পড়ে গেছে, কারোর না কারোর বার্থডে, বিবাহ, অ্যানিভার্সারি সব কিছুই হচ্ছে। কারোর আইবুড়ো ভাত, কারণ বিয়ের মাস চলে আসলো, অঘ্রাণ মাস পড়ে গেছে, ওই জন্য এটা কিন্তু খুব সুন্দর করে সাজানোই আছে। আমরা ওই জন্য এখানে বাইরে থেকে মেয়ে আর আমি ফটো তুলে নিলাম। আমার হাজব্যান্ড ওটা ভেতরেই বসে আছে। মাকে বললাম চলো, বলছে না আমি ফটো তুলবো না, তোরাই যা করে। এই যে আমরা এই রেস্টুরেন্টটা কিন্তু বাইরেটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আছে। আর এখানে কিন্তু ফটো তোলার একদম বেস্ট জায়গা। আর বিশাল বড় একটা সামনে আয়নাও আছে, এই যে বেলুনটার পেছনটাতে পুরো একটা আয়না। আপনার যা কিছু যদি মেকআপ ঠিক করার হয়, শাড়ি ঠিক করার হয়, কিন্তু পুরোটাই এখানে কেউ করেও নিয়ে যেতে রেস্টুরেন্টে ঢোকার আগে। তো আমাদের সেটা দরকার হয়নি। যাক, ওখানে বাইরেটা ছবি টবি তুলে আমরা ভেতরে চলে এলাম, কারণ আমাদের অর্ডারটা এখনই চলে আসবে। তখন সে বসে পড়েছি আবার। আর এদিকে তো ছেলে এই
জগদ্ধাত্রী পুজোর পর ওকে হচ্ছে চুল একদম মাথা টাক করে দেওয়া হলো, কারণ হচ্ছে এখন একটুখানি করে দিই, হালকা শীত আছে ওই জন্য একটু চুল উঠতেও শুরু করে দিয়েছে। এর মধ্যে আমাদের থালি চলে এসছে, সবগুলো আমরা থালি অর্ডার দিয়েছি পুরো একদম। থালিতে কিন্তু অনেক কিছু অর্ডার দেয় দেখলাম। প্রথমে একটা 3টে ভেজ থালি অর্ডার দেওয়া আছে, আর মটনগুলো আলাদা করে অর্ডার দেওয়া আছে। তো ভেজ থালির ক্ষেত্রে কি হয়, অনেকগুলো আইটেম অর্ডার দেয়। এই থালিতে দিয়েছে ভাত, ফ্রাইড রাইস, স্যালাড, পাঁপড় ভাজা, আলু ভাজা, একটা বেগুনি, তারপর শুক্তো, মোচার ঘন্ট, লাউয়ের একটা তরকারি, তারপর ডাল তো আছেই, আলু ফুলকপির একটা সবজি, চাটনি, মিষ্টি, দই, প্লাস আমরা মটনটা এক্সট্রা নিয়েছি। আর রান্নাগুলো কিন্তু খুবই অসাধারণ হয়েছে, এত আইটেম, প্রচুর কিন্তু আইটেম, ছোটো ছোটো অল্প 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 করে দিয়েছে। একজনে একটা থালি আমরা মানে বাচ্চা মানুষ তো খেতে পারবে না, আমাদেরই খেতে মানে অস্বস্তি লাগছিলো এরকম একটা। মটনটাও কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, মানে এত সুন্দর রান্না, এত সুন্দর রান্না, আপনার গিয়ে কিন্তু প্রচণ্ড তৃপ্তি হবে, ফ্রেশ। আর প্রত্যেকটা আইটেমই গরম গরম, অনেক সময় আছে অনেক ঠান্ডা হয়ে অনেকক্ষণ পড়ে আছে, তা না, আমরা কিন্তু খেয়ে খুবই ভালো লাগলো। আর এরপরে হয়তো আবারও আসবো। এদের কিন্তু সার্ভিসিংটাও খুব ভালো, খুব যে লেট হচ্ছে তা না। আর আমরা 3টে থালি নিয়েছিলাম এই কারণে, কারণ আমার মেয়ে কিন্তু মানে একটা থালি তো খাবেই না, থালি কি কোনো সবজিই খাবে না, ও শুধু ফ্রাইড রাইস আর মটনটা নিয়ে নিয়েছিল, আর বাদ বাকি আমি খেয়ে নিয়েছি, কারণ ও খাবে না যেহেতু ওই জন্য। আর এদিকে লাস্টে আমরা নিয়ে এলাম দুজনে আইসক্রিম, ওরা কেউ খাবে না, বলছে শরীর খারাপ করবে ঠান্ডার মধ্যে খেলে। আমি আর মেয়ে শুধু আইসক্রিমটা নিয়ে নিয়েছি, আমরা ছাড়িনি। তারপরে এখানে বাইরে এসে ফটো তুলতে শুরু করলাম, যে যাওয়ার আগে একটুখানি ফটো তুলে নিই সবাই মিলে। তো বন্ধুরা, আমাদের এই ফ্যামিলি রেস্টুরেন্ট ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, আমার প্রিয়াঙ্কা সেল এই পেজটিকে ফলো করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা।